হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব নবম শ্রেণীর কোষে দেখি 20-র 12 নম্বরের অঙ্কগুলো। এই 12 নম্বরের যে 5টা অঙ্ক আছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় তোমাদের আসে। তা প্রথমে আসছি, দেখো 12-র 1-এর অঙ্কটা। 12-র 1-এর অঙ্কটা কি আছে? 12-র 1-এর অঙ্কটা আছে ABC ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0, 1, 1, 1 আর 1, 0। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। অর্থাৎ ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো এইটা হচ্ছে ABC ত্রিভুজ। এই ABC ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু বলা আছে। ধরো এটা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, ধরো এটা AC বাহুর মধ্যবিন্দু, আর এটা ধরো AB বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দুগুলো কি কি দেয়া আছে? একটা দেয়া আছে হচ্ছে 0, 1, একটা দেয়া আছে, আর একটা দেয়া আছে 1, 1, আর একটা দেয়া আছে 1, 0। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এই তিনটে বিন্দু কি? ABC ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু। আমরা ধরে নিচ্ছি যে এইটা ধরো D বিন্দু, এইটা ধরো E বিন্দু, আর এইটা ধরো F বিন্দু। এখন দেখো, একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করতে হয় তা আমরা জানি। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1, এই বিন্দুর স্থানাঙ্ক x2, y2, আর এই বিন্দুর স্থানাঙ্ক x3, y3। যদি এই ত্রিভুজের এই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তিনটে দেয়া থাকতো, তাহলে এই ABC ত্রিভুজের এর ভরকেন্দ্র হয়ে যেত x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা দিয়ে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইটা হয়ে যেত ABC ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো, ABC এই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে আমাদের দেয়া নেই, কিন্তু ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখন এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে দেয়া আছে, তার সাহায্যে আমরা এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আর তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করার পর আমরা এই সূত্রের সাহায্যে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমরা একটু অন্য উপায়ে এই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো, তোমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যতে, ওখানে যে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে চ্যাপ্টারটা করেছিলে, ওখানে একটা প্রয়োগ ছিল যে কোনো একটা ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুগুলোকে যোগ করে যে ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের ভরকেন্দ্র যা হয়, আর এই বড় যে ABC ত্রিভুজটা আছে তার ভরকেন্দ্রও সেম হয়, একই হয়। এখানে যেহেতু DEF এইটা হচ্ছে এই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু, তাহলে এই DEFকে যোগ করলে যে ত্রিভুজটা হবে তার ভরকেন্দ্র যা হবে, আর বড় ত্রিভুজটার ভরকেন্দ্র ঠিক একই হবে। তোমরা এটা একটা ওই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের একটা প্রয়োগে ওইটা করেছিলে। সেই নোটটা আমরা শুধু লিখে দেবো এখানে, যে লিখবো আমরা যে যেহেতু DEF হলো ত্রিভুজ ABC এর বাহুগুলির মধ্যবিন্দু, অতএব ত্রিভুজ ABC এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ও ত্রিভুজ DEF অর্থাৎ এই ছোট ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক একই বিন্দু হবে। এখন দেখো, যেহেতু ABC ত্রিভুজের ভরকেন্দ্র আর DEF ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু হবে, তাহলে DEF ত্রিভুজের ভরকেন্দ্র বের করলেই ABC ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এখন দেখো, D বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, E বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর F বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই যে ত্রিভুজ DEF, এই ত্রিভুজটার ভরকেন্দ্র খুব সহজে পেয়ে যাব। তাহলে এখন লিখব, অতএব ত্রিভুজ DEF এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান, সেই একই ফর্মুলা, এটা ডির ভুজ প্লাস ইর ভুজ প্লাস এফের ভুজ, অর্থাৎ 0 + 1 + 1/3,
কমা দিয়ে ডির কোটি, ইর কোটি, এফের কোটি, তাহলে হচ্ছে 1 + 1 + 0/3, এইটা হয়ে গেল ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র। সমান হচ্ছে কত? এটা হচ্ছে 1 + 1 2/3, এটা হচ্ছে 2/3। তাহলে আবার একটু আগে কি লিখলাম? একটু আগে লিখলাম এবিসি ত্রিভুজের আর ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু হবে, অতএব লিখব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হবে সমান 2/3, 2/3, এটাই অ্যান্সার। দেখো খুব ছোট্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। এবার আসি দেখো 12-2 অঙ্কটা। 12-2 অঙ্কটা কি আছে? একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 6, 9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15, 0 আর একটা হচ্ছে 0, 10। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে একটা ত্রিভুজ দেয়া আছে, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর মধ্যে 2টো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। ধরো ত্রিভুজটার নাম ABC দিয়ে দিলাম। এখন যে কোনো 2টো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, ধরে নিচ্ছি যে এই 2টো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এই 2টো শীর্ষবিন্দুর একটার মধ্যে হচ্ছে একটা স্থানাঙ্ক হচ্ছে 15, 0 আর একটা স্থানাঙ্ক হচ্ছে 0, 10। এই দুটো দেয়া আছে। আর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমাদের এখানে বের করতে হবে। দেখো এখানে হচ্ছে আর কি দেয়া আছে? আর দেয়া আছে এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখানে দেয়া আছে, সেটা দেয়া আছে 6, 9। এখন দেখো এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক আমাদের জানা থাকে তাহলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। যদি এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের জানা থাকতো তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে যেতাম। আমাদের যেহেতু এই স্থানাঙ্কটা বের করতে হবে, আমরা যদি ধরে নিই যে এই সি বিন্দুর স্থানাঙ্ক এইচ, কে, তাহলে এইচ কের সাহায্য নিয়ে আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব যে এইটা ধরে নেব যে সি বিন্দুর স্থানাঙ্ক এইটা, লিখব যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে এইচকে, আমরা ধরে নিলাম। এখন তাহলে অতএব বলতে পারবো ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান হচ্ছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? ভুজগুলোর যোগফল বাই 3 কমা দিয়ে কোটিগুলোর যোগফল বাই 3। তাহলে ভুজগুলো এখানে কি আছে? 15 + 0 + h/3 কমা দিয়ে 0 কোটিগুলো কি আছে? 0, 10 আর কে, তাহলে 0 + 10 + k/3। এইটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এইটাকে একটু সরলীকরণ করলে হচ্ছে 15 + h/3 আর এটা হচ্ছে 10 + k/3। এইটা হয়ে গেল এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আমাদের এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 6, 9। এইটা হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমরা এই এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেটা বের করলাম আর বইতে যেটা দেয়া আছে নিশ্চয়ই সেটা একই হবে, কারণ একই ত্রিভুজের একটাই ভরকেন্দ্র থাকে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব 15 + h/3 কমা দিয়ে 10 + k/3, এইটা সমান হচ্ছে 6, 9 এইটা। এখন দেখো এই দুটো বিন্দুর স্থানাঙ্ক সমান, অর্থাৎ এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ একই। তাহলে লিখব 15 + h/3 = 6। আবার এই বিন্দুর কোটি আর এই বিন্দুর কোটিও একই, তাহলে 10 + k/3 = 9। তাহলে এখান থেকে কোনাগুনি যদি গুণ করি, 6 আছে মানে 6/1, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে 15 + h = 6 × 18, তাহলে হচ্ছে h = 18 - 15, তাহলে h = হচ্ছে 3, h-এর মান 3 বেজে গেল। আর এখানে এইটা যদি কোনাকুনি গুণ করি, 9 আছে মানে 9-এর নিচে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে উপরে গুণ করলে 10 + k = 9 × 3 = 27, দ্যাট ইমপ্লাই k = হচ্ছে 27, 10টা পাশে গেলে -10, দ্যাট ইমপ্লাই k = 27 থেকে 10 গেলে 17, তাহলে k এর মান 17 পেয়ে গেলাম। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পেয়ে গেলাম? সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 3, 17। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 3, 17। ঠিক আছে। এখন আসি দেখো 12-3 অঙ্কটা। 12-3 অঙ্কটাও তোমাদের পরীক্ষায় আসে প্রায়। দেখো খুব ভালো অঙ্ক এটা একটা।
কি আছে A0 0B এবং 1 1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখাই যে 1/a প্লাস 1/b ইকালস টু 1। তাহলে এখানে তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটে বিন্দু কি কি আছে, একটা আছে A0, একটা আছে 0B, আর একটা আছে 1 1। এই তিনটে বিন্দু দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এ বিন্দু, ধরি এ ট্রান্সফার, তাহলে লিখে দেব বি ট্রান্সফার হচ্ছে এইটা, আর সি ট্রান্সফার হচ্ছে এইটা। তাহলে এ বি সি তিনটে বিন্দু যদি একই সরলরেখায় থাকে তাহলে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এইটা আমরা লিখব যে যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় আছে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 0। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 0 মানে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করব, সেইটা সমান 0 করব। অর্থাৎ এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ মডিউলাস অফ, প্রথমে কি করি আমরা ভুজগুলো লিখে নিই, তাহলে হচ্ছে a ইন্টু প্লাস 0 ইন্টু প্লাস 1 ইন্টু এইটা ইকুয়ালস টু 0। এবারে বন্ধনীর মধ্যে কি y1 y2 y3গুলোকে লিখতে হবে। এখানে কি সূত্র ছিল y2 মাইনাস y3, অর্থাৎ এইটা x1 হয়েছে মানে এইটা y1, এইটা x2 মানে এইটা y2, তাহলে এইটা মাইনাস এটা, তাহলে b মাইনাস 1, তাহলে b মাইনাস 1, তারপর 1 মাইনাস 0, 1 মাইনাস 0, তারপর আবার 0 মাইনাস b, 0 মাইনাস b। এইভাবে যদি আমরা ডিরেক্ট এই বিন্দুগুলো থেকে ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। তাহলে দ্যাট ইমপ্লাই দুইটা অপাশে 0-র সঙ্গে গুণ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, আর পড়ে থাকবে পাশে a ইন্টু বি মাইনাস 1, 0-র সঙ্গে এই টোটালটা গুণ হয়ে 0 হয়ে যাবে প্লাস 0, আর 1-এর সঙ্গে পড়ে থাকবে 1 ইন্টু মাইনাস বি, এইটা পড়ে থাকবে, এইটার মডিউলাস ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট ইমপ্লাই এখন দেখো এর সঙ্গে বি গুণ করলে হচ্ছে এ বি, এর সঙ্গে 1 গুণ করে হচ্ছে মাইনাস এ, প্লাস 1-এর সঙ্গে মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস বি ইকুয়ালস টু 0 এইটা। এখন এই মাইনাসগুলোকে যদি আমরা ওপাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এ বি ইকুয়ালস টু এটা ওপাশে গেলে মাইনাস এটা প্লাস এ হয়ে যাবে, আর মাইনাস বিটা ওপাশে গেলে প্লাস বি হয়ে যাবে। দ্যাট ইমপ্লাই এখন উভয় পাশে যদি আমি এ বি দিয়ে ভাগ করে দিই তাহলে এ বি বাই এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি, উভয় দিকে হচ্ছে এ বি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ বি আর এ বি কেটে গিয়ে 1 হয়ে যাবে ইকুয়ালস টু, এখন দেখো এ প্লাস বি বাই এ বি, তার মানে এ বাই এ বি লিখতে পারবো, এ বাই এ বি মানে এ এ কেটে গিয়ে 1/b হয়ে যাবে, প্লাস বি বাই এ বি লিখতে পারবো এইটা। দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে এ এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কি, দ্যাট ইমপ্লাই 1 ইকুয়ালস টু 1/b প্লাস 1/a, এইটা পড়ে আছে। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল কি 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1। তাহলে এইটাকে একটু আমরা ঘুরিয়ে লিখে দেবো, দ্যাট ইমপ্লাই 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রুফড। দেখো খুব ভালো অঙ্ক একটা, এটা পরীক্ষায় অনেকবার এসছে, খুব ভালো অঙ্ক। এখন আসি দেখো 12-4 অঙ্কটা। 12-4 অঙ্কটা কি আছে, 1 4 -1 2 এবং -4 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে দেখো এই তিনটে বিন্দু আমরা এখানে লিখে নিয়েছি, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইটাকে আমরা নাম দিয়ে দিলাম এ, এইটাকে নাম দিয়ে দিলাম বি, এইটাকে নাম দিয়ে দিলাম সি। তাহলে এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডিউলাস অফ, ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এইটা হচ্ছে ফর্মুলা ছিল। তাহলে এখানে প্রথমে আমরা ভুজগুলো লিখে নেব। তাহলে ভুজগুলো এখানে কি, এখানে ভুজ হচ্ছে 1, এখানে -1, এখানে -4, তিনটে পরপর ভুজ লিখে নিই। তাহলে 1 ইন্টু
প্লাস -1 ইন্টু প্লাস -4 ইন্টু, ব্যাস ভুজগুলো লিখে নেব এখানে মট। এরপর কি y2 মাইনাস y3, অর্থাৎ এটা তো x1 y1 ছিল, তাহলে x2 y2 মানে এইটা মাইনাস এটা, তাহলে 2 মাইনাস 1, তারপর 1 মাইনাস 4, এইখান থেকে আবার ঘুরে এখানে চলে আসবে 1 মাইনাস 4, 4 মাইনাস 2। দেখো এইভাবে সাইক্লিকভাবে তোমরা হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দেবে, একদম ফর্মুলা লেখার দরকার নেই, এখান থেকে এই লাইনের আগে তোমরা এইটাই লিখে দিতে পারবে। ইকুয়ালস টু, তাহলে এত বর্গ একক, তাহলে এইটাকে ক্যালকুলেশন করো, সমান হাফ ইন্টু 1 ইন্টু 2 থেকে 1 গেলে 1 প্লাস -1 ইন্টু এটা হচ্ছে -3 প্লাস -4 ইন্টু এটা 2 সমান হাফ ইন্টু 1 একে 1 মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3 প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর হচ্ছে 4 2 8 সমান হচ্ছে হাফ ইন্টু দুটোর একই চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে 1 আর 3 যোগ করলে 4 মাইনাস 8 সমান হচ্ছে 1 এর 2 মডিউলাস অফ 8 থেকে 4 গেলে 4 আর বড়টার সাইন মাইনাস, এইটা সমান 1 এর 2 ইন্টু মডের ভেতর যদি মাইনাস থাকে মডের বাইরে আসলে ওটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4 সমান হচ্ছে 2 2 4 মানে হচ্ছে 2 এত বর্গ একক। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন আসি দেখো 12 আর 5 অঙ্কটা। 12 আর 5 অঙ্কটা কি আছে, তিনটে বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এখানে দেখো তিনটে বিন্দু আমরা লিখে নিয়েছি, যে এই একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে, আর এই একটা বিন্দু আছে। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা নাম দিয়ে দিলাম, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। এই তিনটে বিন্দু দেওয়া আছে, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক সমান, একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আছে, এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আছে, এই বিন্দুর স্থানাঙ্ক ধরো x3 y3 আছে। তাহলে এই এ বি সি ত্রিভুজের, অর্থাৎ এই তিনটে শীর্ষবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা হচ্ছে, সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইটা হচ্ছে এই তিনটে শীর্ষবিন্দু থাকলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয়। তার মানে তিনটে বিন্দুর ভুজগুলোকে যোগ করব, বাই 3 করব, আর তিনটে বিন্দুর কোটিগুলোকে যোগ করব, বাই 3 করব। এখানে দেখো তিনটে বিন্দুর ভুজ কি আছে, এই বিন্দুর ভুজ এটা, এই বিন্দুর ভুজ এটা, এই বিন্দুর ভুজ এটা। তাহলে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x মাইনাস ওয়াই প্লাস এই ভুজটা মাইনাস এক্স প্লাস এই ভুজটা অর্থাৎ ওয়াই বাই 3 কমা দিয়ে কোটিগুলো আবার দেখব, এই বিন্দুর কোটি হচ্ছে এইটা, বি বিন্দুর কোটি হচ্ছে এইটা, সি বিন্দুর কোটি হচ্ছে এইটা। তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস মাইনাস ওয়াই, আর এর কোটি হচ্ছে জেড বাই 3। এইটা হয়ে গেল ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক সমান। এখন এইটাকে ব্র্যাকেট যদি এখানে তুলে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3, এইটা কমা দিয়ে এখানে যদি ব্র্যাকেটটা তুলি, তাহলে ওয়াই ছিল থাকলো মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস জেড বাই 3 সমান। দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা কেটে যাচ্ছে, আর প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, ওপরে তাহলে পড়ে থাকছে 0/3। আর এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 0/3 সমান হচ্ছে 0/3 মানে আলটিমেট 0, আর এটাও 0, তাহলে 0 0। এটাই হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার।